আসসালামু আলাইকুম। আইন বি24 আপনাদের স্বাগত। সাথে আমি রয়েছি ইমানুল ইসলাম। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত রয়েছেন জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ শওকত হাসান মিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় ইসলামপুরবাসী এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে দলটি গঠন করেছিলেন রাষ্ট্রযন্ত্রকে শুদ্ধ সুষ্ঠু পরিচালনার মাধ্যমে বাংলাদেশের মাটি ও মানুষের জীবনের মান পরিবর্তন করার জন্য, সেই দলটি হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি। এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমি আমি বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা জামালপুর তথা ইসলামপুর থানার আমি এমপি প্রত্যাশী হিসাবে ইসলামপুরের মাটি ও মানুষের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম প্রদর্শন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা বিগত দিনে বিএনপির নেতা ও কর্মীরা নির্যাতিত এবং নিপীড়িত এবং অধিকার বঞ্চিত হয়ে আমরা ঝাঁকে ঝাঁকে নেতাকর্মী আত্মাহুতি দিয়েছি, আমরা রক্ত দিয়েছি। ফ্যাসিস্টরা আমাদেরকে করতে করতে যখন তাদের জীবনের শেষ পর্যায়ে এসে গেছে, তখন তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশের মানুষকে হত্যা করতে করতে রক্তে ছড়াছড়ি চিরাচিরির ভিতরে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে আমরা রাজনীতির নামে দেশকে উন্নয়নের যে বার্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন তা বাধাগ্রস্ত হতে হতে আমাদের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন ৫ই আগস্ট ২০২৪-এ এদেশের মানুষ সকলেই আমরা মিলেমিশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের তারুণ্যের অহংকার এবং বাংলার রাজকুমার, আমাদের সুযোগ্য নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই নেতৃত্ব ৫ই আগস্টে প্রতিষ্ঠিত হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আজকের বাংলাদেশের বর্তমান অবস্থা। আমরা তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে আশা, একটি সমৃদ্ধ দেশ গঠনের, সে আশা পূর্ণ করার জন্য তার নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এরই ধারাবাহিকতায় আমার ইসলামপুরবাসী, আপনারা সকলেই জানেন, আমাদের ইসলামপুরবাসী প্রথমত তারা নদী ভাঙ্গন, বন্যা ও খরা কবলিত অঞ্চলের মানুষ। তারা দরিদ্র সীমার নিচে, বাংলাদেশের সকল জেলার চাইতে এই জেলার মানুষগুলি দরিদ্র সীমার নিচে বসবাস করে। বিগত যারা নেতৃত্বে ছিলেন তারা মানুষের টাকা আত্মসাৎ করাই ছিল তাদের ধর্ম। আর এই নদী ভাঙ্গন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করাই ছিল তাদের ধর্ম। তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য কেউই কখনো কোনো দায়িত্ব গ্রহণ করেন নাই এবং কখনো দায়িত্বশীল হয়ে তাদের পাশে কেউ দাঁড়ান নাই। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজের বেলায় সরকারি অনুদান এলে এটাও আত্মসাতের মাধ্যমে এই অধিকার বঞ্চিত মানুষগুলির সবসময় ধাক্কা দিয়ে যমুনায় ফেলে দিয়েছেন। সেই যমুনার মানুষ আমি নিজেও একজন নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। আমার বাড়ি কুলকান্দি মিয়া বাড়ি। আমি মিয়ার ছেলে। আপনারা সকলেই আমাকে চেনেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সত্য বাস্তবায়নে আমি আমার এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই ভাগ্য যেন পরিবর্তন করতে পারি, আমি এবং আপনারা সকলেই মিলে যেন এই অধিকার বঞ্চিত মানুষগুলি ভাগ্যের পরিবর্তন করতে পারি, এই আশা নিয়ে আমি এবার এই সংসদ নির্বাচনে এমপি প্রত্যাশী হয়ে জামালপুর ২ ইসলামপুর আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। এর জন্য ইসলামপুরের মানুষ অবহেলিত, ইসলামপুরের মানুষ নদী ভাঙ্গন কবলিত, ইসলামপুরের মানুষ বন্যা কবলিত, ইসলামপুরের মানুষ খরা কবলিত। এতগুলি সমস্যা তাদের পাশে যদি আমার মতো লোক না দাঁড়ায়,
যে তাদের ভাগ্যের পরিবর্তন কিভাবে আসবে। কাজেই সফল মানুষকে এগিয়ে আসতে হবে সফলতার জন্য। আমি মনে করি আমি যেমন আমার নিজের চেষ্টায় আমি সফলতা অর্জন করেছি, আমি আমার মা বোনদেরকে, আমার ইসলামপুরবাসীদের সাথে নিয়ে তাদের সফলতা ইনশাল্লাহ আমি তিলে তিলে করে তুলবো। এটা আমি আশা করছি। আমার প্রত্যাশা ইসলামপুরের ভাগ্য পরিবর্তন করা। এটা আমার এক নাম্বার ওয়ান প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা এমপি এমপি নির্বাচন করার, যেন আমি আপনাদের সকলের সমর্থন পাই। এটা আমার দ্বিতীয় প্রত্যাশা। আমি যেহেতু নিজের কষ্টে অর্জিত অর্থ দিয়ে স্বাবলম্বী হয়েছি, আমি আশা করি আমার যে টেকনোলজি, আমার যে প্রচেষ্টা, এর মাধ্যমে আমার এলাকার প্রত্যেকটি পরিবারের একজন একজন করে মানুষকে কর্মক্ষম করার কর্মক্ষম করা উচিত, এবং তাদের পাশে দাঁড়িয়ে আমি আমার নিজস্ব অর্থায়নে, আমার নিজস্ব টাকায়, আমি আল্লাহ চাহে তো একটি 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 করে প্রকল্পের মাধ্যমে প্রকল্প ভিত্তিক বিনিয়োগ, অর্থাৎ প্রথম প্রকল্প দিব, পরে আমি নিজস্ব অর্থ বিনিয়োগ করে দরিদ্রতা দূরীকরণের কর্মসূচির মাধ্যমে আমি আগামী দিনে, আমি এমপি নির্বাচিত হওয়ার পর যা করেছি তাও আমি একটা একটা বলবো। এমপি নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি পাড়া মহল্লার যারা অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করি, তাদেরকে আমি স্বাবলম্বী করার জন্য সামাজিক অর্থায়ন কর্মসূচি আমার কাছে একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমি এই লোকগুলিকে নাম লিপিবদ্ধ করে প্রত্যেকটি পরিবারকে অর্থায়ন কর্মসূচির মাধ্যমে প্রকল্প ভিত্তিক বিনিয়োগ দিয়ে, নিজস্ব অর্থ প্রকল্প ভিত্তিক বিনিয়োগ দিয়ে আমি তাদের পিছনে, আমি এই ২-৩ বছর যদি আমি তাদেরকে এই প্রকল্প বাস্তবায়নে কাজ শিখাই, আমি আশা করি আগামী বছরে আমার ইসলামপুরবাসী একটি পরিবারও হতদরিদ্র থাকবে না। এটা আমি মহান আল্লাহর কাছে আশা রাখি। এখন আর টেকনোলজি যত আপগ্রেড হবে, টেকনোলজি যত দ্রুত, এই আমি ভাগ্যের পরিবর্তন ততই দ্রুত চলে আসবে। সেহেতু আমি প্রকল্প ভিত্তিক বিনিয়োগ, প্রকল্প ভিত্তিক অর্থায়ন করে, সেই সাথে সরকার বাহাদুরের যে আন্তরিকতা, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবকে চিনেন। উনি কিন্তু এখন বর্তমানে আন্তর্জাতিক মহলের একজন নেতা। ওনাকে সারা বিশ্ব ওনাকে চিনে। সেহেতু এমন একজন নেতা যখন আমাদেরকে নেতৃত্ব দিবে, আমাদের মতো এমপি যখন অর্থায়ন কর্মসূচি বাস্তবায়ন করবে, দেশের মানুষ কোনো অবস্থাতেই গরিব থাকবে না, আমি বিশ্বাস করি। কাজেই চলুন আমরা আজকে প্রতীক্ষা বার্ষিকী উপলক্ষে আমরা আমাদের ইসলামপুরবাসী প্রত্যেকেই আমরা শপথ গ্রহণ করি এই প্রতিষ্ঠা বার্ষিকী দিন হইতে আগামী 5 বছরের মধ্যে আমাদের শহীদ জিয়ার সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার, বাংলার রাজকুমার তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সুখী একটি রাষ্ট্র হিসাবে গঠনে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি। আমি ব্যক্তিগতভাবে আর ইসলামপুরবাসীর কাছে আমি আন্তরিকভাবে কমিটেড যে ইনশাল্লাহ আমি যেহেতু সফল হয়েছি আমার নিজের প্রচেষ্টায়, চলুন এবার আপনাদেরকে সফল করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ শুরু করি। আশা করি আগামী দিনে ৩ থেকে ৪ বছরের মধ্যেই ইসলামপুরের মানুষ, আশা করি তারা দারিদ্রতা মুক্ত জীবনযাপন করতে পারবেন, এবং প্রত্যেকে আমরা মিলেমিশে সুন্দর একটি পরিবেশ তৈরি করব, যেই পরিবেশটা বাংলাদেশের এই ইসলামপুর থানা হবে একটি মডেল থানা, বাংলাদেশের মডেল থানা, যে ইসলামপুরের মানুষ এখন আর গরিব নাই, তাদের আর দরিদ্রতা নাই, তারা এখন সুখী এবং সমৃদ্ধ মানুষ। কাজেই চলুন আমরা তাদেরকে নকল করি, অর্থাৎ একটি সমৃদ্ধ, একটি আমাদের অঞ্চলের মানুষ দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে একটি মডেল থানা আমরা গড়ে তুলবো, এটা ব্যক্ত করতেছি। এবং আজকে প্রতিটি উদযাপনের মাধ্যমে আগামী বাংলাদেশকে স্বপ্নের মতো আমরা পরিবর্তন করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করছি।
সকলের কাছে দোয়া প্রত্যাশী আমি। আগামী দিনে এমপি হয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের ঘরে বসেই যেন আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, এই আশা ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আমরা মুসলিম, আমাদের প্রায় 93% মুসলিম এই দেশের মানুষ। আমি সবার কাছে আমি সালাম পৌঁছাচ্ছি। সালাম বিনিময় শেষ করে আমি যে কথাটা আমাকে বলা অত্যন্ত জরুরি, সেটা হলো যার জন্য আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যার জন্য আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেই স্বাধীনতার ঘোষক, সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আমাদের মাঝে নেই। উনি যেন চির অমর হন, আমি এই দোয়া করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার এবং বাংলাদেশের রাজকুমার তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।